মরণের আমরা কোনো নির্ধারিত আয়ু আমরা সিলেক্ট করতে পারবো না, সময় হলে আমাদেরকে মরতে হবে। এবার চলেন, মরণ আল্লাহর হুকুম ছাড়া হবে না, এটা কি মনে রাখছেন? আমি আল্লাহর আদেশ ছাড়া মরণ হবে? আল্লাহর আদেশ না হলে মরণ হবে না। অনেক মানুষকে গল্প করতে শুনেছি, ভাই আমার উপর দিয়ে লরি চলে গেছে, তার মানে ওর মরণ আল্লাহর হুকুম হয়নি তো মরবে। যদি আমার মরণ না থাকে আর আপনি ওইখান থেকে রাইফেলে গুলি করেন, আমার কিছু হবে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়নি? হয়েছিল? আপনাকে আগুনে ফেলবো, আপনি রাজি হবেন? হ্যাঁ, রাজি হবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার পরও মরেননি কেন? আল্লাহ মারেননি বলে মরেননি, তাই না? তো এখন যদি আপনাকে কেউ গুলি করে মেরে ফেলে দেয়, তাহলে আমরা কি বলবো? যে এই লোকটা ওকে মেরে ফেলেছে, তাই তো? আসামি করবো কিনা? ওকে জেল দেওয়া যাবে কি যাবে না? জেলে পড়বো ওকে। কিন্তু আল্লাহর হুকুমে কিন্তু মরণটা হয়েছে। যে লোকটা টায়ারের তলে চাপা পড়ে মারা গেছে, ওইটাও কিন্তু আল্লাহর আদেশে হয়েছে। যে আপনাকে আপনার গলা যদি কেউ কেটে ফেলে দেয়, ওটাও কিন্তু আল্লাহর আদেশে হয়েছে। তাহলে ওর তাহলে কি দোষ? ওর দোষ নাই। ওর দোষ হচ্ছে এটা যে ও ইচ্ছা করে আপনাকে মেরেছে। ও ইচ্ছা করে আপনাকে মারার চেষ্টা করেছে, তার জন্য ও হচ্ছে আসামি। কিন্তু মালাকুল মউত ছাড়া কারো মরণ হয়? মালাকুল মউত ছাড়া কারো মরণ হয় না। এবার চলেন, ভালো মরণ কি করে বুঝবেন? ভালো মরণ কিভাবে আপনি বুঝবেন? ভালো লোকের মৃত্যুর সময় কেমন কি হয়, এটা একটু আপনাকে আমি বলি। যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, পরহেজগার হয়, ভালো মানুষ হয়, তার মৃত্যুর সময়ে আল্লাহর পক্ষ থেকে একদল ফারিস্তা এসে উপস্থিত হয়। তখন কিন্তু মালাকুল মউত আসেনি। প্রথমে কে আসে? একদল ফারিস্তা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, এবং তাদের চেহারা থাকে উজ্জ্বল চেহারা, সাদা ধবধবে উজ্জ্বল চেহারা নিয়ে এক দল ফারিস্তা, বিশাল বড় দল ফারিস্তা এসে ওই ব্যক্তির কাছে এসে বসে। কোন ব্যক্তি? যে লোকটা মারা যাবে। তো যে লোকটা মারা যাবে সে বিছানায় থাকলেও আসে, ও পানিতে ডুবে মরলেও আসে, ও টায়ারের তলে চাপা মরলেও আসে। এই সব প্রক্রিয়া যে এক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এটা আমরা কল্পনা করতে পারবো না। দুনিয়ার বিবেক দিয়ে আখিরাতের কার্যক্রম আমরা ধারণ করতে পারবো না। কিভাবে ঘটে এটা আল্লাহই ভালো জানেন। এবার ওই একদল ফারিস্তা এসে ওই ব্যক্তির দৃষ্টির বাইরে বসে, সে কিন্তু দেখতে পায় না। কিন্তু ঝাঁক ফারিস্তা সাদা ধবধবে চেহারা নিয়ে, সুন্দর আকৃতি নিয়ে তারা এসে অবস্থান করে। এরপরে মালাকুল মউত এসে উপস্থিত হয়। মালাকুল মউত এসে তার শিওরে এসে বসে, বলে ডাক দেয় আত্মাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত এসে আল্লাহর কথাকে নকল করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর জন্য, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট রয়েছেন, আর তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্তে তুমি বেরিয়ে চলে আসো। অর্থাৎ আনন্দের সহিত তুমি বেরিয়ে আসো রে আত্মা, ও প্রশান্ত আত্মা, বেরিয়ে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলছেন তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। আত্মা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। যেমন ডাক দেই, যেমন কলস থেকে জল ঢালতে, কলসি থেকে জল ঢালতে কোনো সমস্যা হয়? জলটা পড়ে না? সহজেই পড়ে যায় না? সহজে পড়ে যায়। এই বোতল থেকে জল ঢাললে কি হবে? পড়বে না? পড়বে না? হয়তো হালকা হালকা পড়ে যায় না। কলস থেকে ঢাললে কি হবে? একদম সোজা পড়ে যাবে। এরকম ভাবে আত্মা বেরিয়ে চলে আসে। এরপরে আত্মাটাকে মালাকুল মউত নেওয়ার পরে বিন্দু পরিমাণ তার নিজের কাছে রাখে না। কাকে দিয়ে দেয়? ওই যে একদল ফারিস্তা আগে এসেছিল, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আত্মাকে বার করার পরেই ওই ফারিস্তা দলকে দিয়ে দেয়, যারা জান্নাতের ফারিস্তা। ওরা এবার ওই আত্মাকে সুন্দরভাবে জান্নাতের পোশাকে জড়িয়ে নিয়ে, সুগন্ধি দিয়ে ওই আত্মাকে উপর দিকে উঠাতে শুরু করে, সেন্ট ছড়ায়,
সকলে বলা বলে করে ফারিস্তারা কার আত্মা গো, কার আত্মা গো? বলে ওই যে আব্দুল মালিকের বেটা আব্দুল রহিমের আত্মা এটা। মারহাবা মারহাবা। সবাই যেমন মিছিলে যোগ দেয়, মিছিল দূর থেকে আসছে আর বাড়ির সামনে থেকে আবার লোক গিয়ে যোগ হয়ে গেল। মিছিল আসছে, এই বাড়ির সামনে গিয়ে আবার লোক যোগ হয়ে গেল, দল ভারী হচ্ছে। এইভাবে ফারিস্তা ওই মিছিলে শামিল হয়ে যায়, আস্তে আস্তে দল ভারী করে। আর তারা তাকবীর পড়তে পড়তে ওই আত্মাকে নিয়ে যায় উপর দিকে, আসমানের কাছে নিয়ে গিয়ে বলা হয় দরজা খুলো, দরজা খুলো। আসমানের ফারিস্তা দরজা খুলে দেয়। কার আত্মা? উমুকের আত্মা। উমুকের বেটা উমুকের আত্মা, মানে বাপের নাম সহ কিন্তু বলা হয়। বেটার নাম খুব ভালো রাখবেন, ঠিক আছে? বেটার নাম যাতা রাখবেন না, মানে ওই আত্মাকে সম্বোধন করা হয় বাপের নাম সহ। কার আত্মা গো? মানে উমুকের বেটা উমুকের আত্মা, এটা বাপের নাম ধরে বলা হয়। এবার দরজা খুলে দিল। এইভাবে নিয়ে থাকে উপর দিকে, যেতে 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 এক পর্যায়ে আল্লাহ বলে, শোনো, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও, ইল্লিনে ঠিকানা লিখে দাও, আর একে নিয়ে যাও, কারণ কবরে এখন একে প্রশ্ন করা হবে। আত্মাকে ওইখান থেকে আবার ফারিস্তা কোথায় নিয়ে আসে? আবার কবরে নিয়ে আসে। কবরে নিয়ে আসার পরে আবার তখন তাকে কি করা হয়? উঠিয়ে বসানো হয়, তাকে প্রশ্ন করা হয় কবরে। যদি ভালো মানুষ হয় তাহলে কবরে প্রশ্ন করে ফাটাফাট দিয়ে দিবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ। আরবি জানলেও পারবে, আরবি না জানলেও পারবে, কোনো সমস্যা নেই। যদি আল্লাহকে মেনে থাকে, আল্লাহকে রব মেনে থাকে, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন কি? দীনই আল ইসলাম, আমার দিন ইসলাম। তোমার নবীকে, আমার নবীকা, ও ফি রাওয়ায়াতিন ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, সেই লোককে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হচ্ছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর ফাটাফাট দিয়ে দিবে। বলে ওয়া মা ইউদরিকা, তোমাকে কে বললো এগুলো? তুমি কোথায় জানলে এগুলো? তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম এবং বিশ্বাস করেছিলাম, সত্য মনে করেছিলাম। এই হাদিস থেকে বোঝা যায় কোরআন না জানলে কবরে ফেল পড়ে যাবে। কিন্তু যদি কোরআন পড়তে না জানেন, কোরআন না পড়ে থাকেন, কবরে উত্তর দিতে পারবেন না। এবার ওই আত্মার ঠিকানা কোথায় লিখে দেওয়া হয়? ইল্লিনে। ইল্লিনটা কোথায়? উপরে, সুখের জায়গা। তখন থেকে আত্মা জান্নাতের স্বাদ পেতে থাকে। অর্থাৎ কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্তর। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে থেকেই, অর্থাৎ মরণের পর থেকে আত্মা জান্নাতের সুঘ্রাণ পায়। জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সে জান্নাতের সুবাস পায়, সেন্ট পায়। এবার চলেন, খুব তাড়াতাড়ি যায়। যে লোকটা খারাপ মানুষ, খাবিস যদি হয়, তাহলে ওর মরণটা কেমন হয়? ফারিস্তা আসে। ওই যে একদল ফারিস্তা মুমিনের নিকটে সুন্দর চেহারা নিয়ে এসেছিল না, এবার একদল জাহান্নামের ফারিস্তা বিকট ধরনের চেহারা নিয়ে, বিভৎস চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে একদল ফারিস্তা এসে ওই বেঈমানের কাছে এসে উপস্থিত হন। যার মধ্যে ঈমান নেই, যার আমল সৎ নেই, ওই দুষ্ট মানুষের কাছে এসে উপস্থিত হয় একদল ভয়ঙ্কর চেহারার ফারিস্তা, কালো চেহারার ফারিস্তা এসে উপস্থিত হয়। তার দৃষ্টির বাইরে অবস্থান করে বসে যায়। এরপরে মালাকুল মউত আসে। মালাকুল মউত আসে ভয়ঙ্কর রূপ নিয়ে, এসে বসে আত্মাকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই বদমাইশ আত্মা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ডাক দেয়, কিন্তু আত্মা বেরিয়ে আসে, ভয়ে বেরোয় না। আচ্ছা, এখন কোন আসামে যদি পুলিশ ধরার জন্য দৌড়াদৌড়ি করে আর আসামিও ছুটাছুটি করে, ঘরের মধ্যে হলো একবার এ কোণে যাবে, একবার এ কোণে যাবে, দৌড়াবে, পালাবে, চেষ্টা করবে না পালানোর। আত্মা ওই বেঈমানের দেহের মধ্যে শুধু ছটফট করছে, আত্মা ছুটাছুটি করছে, বেরিয়ে আসতে চাইছে না। যখন মালাকুল মউত জোর করে ধরে টান দেবেন, তখন হাদিসে এসেছে যেমন ভাবে ভিজা রডকে যেমন তুলোর মধ্য থেকে যেমন টেনে বার করলে তুলা সমেত যেমন চলে আসে। আচ্ছা, মহিলাকে ওয়াজ বুঝে না, গজল বলতে হবে কেন আপনাদের? এই কথাগুলো কি? এগুলো 1 ঘন্টা সময়ে গজল কটা বলবো? হাদিস পড়ে তাহলে কখন বলবো? শুনেন, আলোচনা শুনেন। এবার এত ইম্পর্টেন্ট একটা হাদিস বলছে, আমি এখন গজল যদি বলি তাহলে বক্তব্য শেষ।
আচ্ছা বলছি, ঠিক আছে শুনেন। এবার যেমন আত্মাকে টান দেয় যখন, তখন আত্মা ছিঁড়ে বেরিয়ে আসে। যেমন সাপের গর্ত থেকে যেমন সাপ বেরিয়ে আসে, লেজ ছিঁড়ে যায়, আত্মা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে মালাকুল মউত আত্মাকে নিয়ে তার নিজের কাছে রাখেন না, সঙ্গে সঙ্গে ওই ফারিস্তারাকে দিয়ে দেন। ওই ফারিস্তারা নিয়ে নেন, ফারিস্তারা নিয়ে জাহান্নামে